গুনাহ থেকে বেঁচে থাকার ৯ নম্বর উপায় হলো বিবাহ সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো বিবাহ করা ছাড়া বিরত থাকা সম্ভব হয় না। মানুষের যেমন পেটের ক্ষুধা আছে, এই পেটের ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় উপার্জন করতে হয়। ঠিক মানুষের যৌন ক্ষুধা রয়েছে, এই ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় বিবাহ করতে হবে। এই জন্য আমাদের সন্তান যারা আকিল বালেগ হবে আমরা তাদেরকে বিবাহ করাই দিব, কারণ বিবাহের মাধ্যমে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। আমরা তো আমাদের সন্তানদেরকে মেয়েদেরকে শুধু বড়লোক ছেলেদের কাছে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করি। আল্লাহর হাবিব কি বললেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, যখন তোমাদের কাছে এমন কোন ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে তার কাছে তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দাও, অন্যথায় এলাকার মধ্যে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। হাদিসের মধ্যে কি বলল? যার চরিত্র এবং যার দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, অর্থাৎ যার চরিত্র ভালো, যার দিনদারিত্বতা ভালো, এমন কোন ছেলে যদি তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে তাহলে তার কাছে বিবাহ দিয়ে দাও। আমরা এটা করি না, মহিলারা একটু লোভী হয়ে থাকে সাধারণত। মেয়েটাকে বড়লোক ছেলের কাছে বিবাহ দেব। বর্তমানে ডিভোর্সের সংখ্যা এত বেশি দাঁড়াইছে, এই জন্য তো ইসলামে কুফু আছে। কুফু সমমানার ব্যক্তির সাথে বিবাহ দিতে হবে, নাহলে শান্তি হবে না। নাহলে কি শান্তি হবে না? টাকা পয়সা সুখ দিতে পারে না। স্বামী স্ত্রী যদি অমিল থাকে তাহলে 1000 টাকা পয়সা থাকলেও কোনো শান্তি আসবে না। এই জন্য নেককার কোনো সন্তান, যার চরিত্র ভালো, যার দিনদারিত্বতা ভালো, এমন কোন সন্তান যদি প্রস্তাব দেয় তাহলে আমার মেয়েটাকে তার সাথে বিবাহ দিয়ে দিব। আল্লাহ চাহে তো সুখ দান করবে। সুখ দেওয়ার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ। অনেক যুবকরা আছে, যুবকদের উদ্দেশ্যে বলি, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, যুবকরা কি করে? আবার ওইদিকে খোঁজে ধনী মেয়ে বিবাহ করব, ধনী মেয়ে বিবাহ করব, নিজে হলো তিন পোষ লাগানো আলকাতরা বিশ্ব সুন্দরী বিবাহ করব। হ্যাঁ, করা যাবে, কিন্তু দিনদারিত্বটাকে প্রাধান্য দিতে হবে। যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, 4টা জিনিস দেখে বিবাহ করতে হবে। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বরে বংশ, 3 নম্বরে মাল ধন সম্পদ আছে কিনা, 4 নম্বরে দিনদারিত্বতা। হাদিসের শেষ অংশ বলেছেন ফাসফার বিজাতি দিন, তবে এই 4টার মধ্যে দিনকে প্রাধান্য দিতে হবে। যে মেয়েটা ধার্মিক, তার ধার্মিকতাকে প্রাধান্য দিতে হবে, এটাকে প্রাধান্য দিতে বলছে। অতএব প্রথম 3টা যদি না থাকে, শুধু ধার্মিকতা থাকে, তাহলে সমস্যা নাই। কিন্তু ওই প্রথম 3টা আছে, ধার্মিকতা নাই, এটা বাদ, এটা চলবে না, এটা চলবে না, সুখ হবে না, সুখ হবে না। অনেক যুবকরা আছে যারা বিবাহ করে, যাদের সামর্থ্য নাই তারা বিবাহ করে একটা মেয়ের জীবনকে নষ্ট করে। না, এটা করা যাবে না। যাদের সামর্থ্য আছে তারাই একমাত্র বিবাহ করব। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা আল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওমান লাম ইস্তাতি ফালাইহি বিসাওম। সরকারে দো আলম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করো, কারণ বিবাহের মাধ্যমে চক্ষু শীতল হয়, লজ্জা স্থান হেফাজত থাকে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নাই, ওই ব্যক্তি রোজা রাখো, রোজার মাধ্যমে তার শাহওয়াত নিয়ন্ত্রণ করো। সাবধান, সাবধান, যার বিবাহ করার সামর্থ্য নাই তুই বিবাহ করে একটা মেয়ের জীবনকে নষ্ট করিস না।